মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ এপিসোড অফ পল ভাইবস। হোপ আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আজকের থাম্বনেল দেখেছো, আই গেস এটা মোস্ট অফ কলকাতা হাউসেস আজকে সিন হবে। লাস্ট 2 থেকে 3 দিন ইট ওয়াজ রেনিং so heavily, all roads are flooded, so no maid servant for 2 days and all the responsibility comes on this heavy shoulder. সো চলো এখন দিনটা আমরা শুরু করি। আমরা আজকে সকালবেলা ব্রেকফাস্ট থেকে শুরু করছি। ব্রেকফাস্টে বানাচ্ছি আমি এখন পোহা। এরপর সাথে থেকে দেখো আমি সারাদিনে কি করতে থাকি, কি বানাতে হবে। 3 of us stay together, me, my husband and my mother-in-law. আশা করছি আজকে কাউকে তো আমি স্ক্রিনে আনবই। আই উইল ট্রাই মাই বেস্ট। সো চলো আজকে উইদাউট এনি ফার্দার অ্যাডিউ লেটস বিগিন আওয়ার টুডে। তো এখানে তেল গরম হচ্ছে, এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নেবো, এদিকে আমার আলু আর ডিম হচ্ছে। সো লেটস স্টার্ট। ফার্স্ট টাইম এরকমভাবে আমি ট্রাইপডটা নিচে নেমে গেছে। ফার্স্ট টাইম এইভাবে আমি কোনো প্রফেশনাল অবভিয়াসলি না, বাট বিরিয়ানি শ্যুট করছি, মানে প্রপার একটা মিল, ফুল কোর্স মিল শ্যুট করছি। আই ডোন্ট নো কেমন হবে, বাট আশা করছি ভালোই হবে। প্রথমে বারিস্তাটা বানিয়ে নেব, তারপরে একটু পেঁয়াজ উঠিয়ে রাখবো, যেটা আমরা রাইসে লেয়ারিংয়ের সময় ইউজ করব। আর যতটুকু বারিস্তা থাকবে সেটা আমরা চিকেনে ইউজ করবো, চিকেনের গ্রেভিটা যখন বানাবো। হ্যাঁ, এই বারিস্তা কিন্তু ইট টেক্স আ লট অফ টাইম, খুব ধৈর্য নিয়ে পেশেন্স নিয়ে কিন্তু বারিস্তাটা বানাতে হবে। এটা কিন্তু কাঁচা কাঁচা পেঁয়াজ রেখো না। barista takes a lot of time. যারা বিরিয়ানি বানাও they must be knowing barista takes a lot of time. ঢেকে দেবো এখন, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। গ্যাসটা সিমে দিয়ে। অ্যাজ ইউ ক্যান সি মাই অলমোস্ট বারিস্তা ইজ ডান। তো আমার লেভেলে বারিস্তাটা এরকমই হয়, কারণ আমি প্রচণ্ড ডিপ ফ্রাই করি না, কারণ তেলটা যেহেতু কম। ইয়েস, সো ফাইনালি মাই বারিস্তা ইজ ডান। আমার বারিস্তাটা দেখতে দেখো এরকমই হয়, বিকজ আই ডোন্ট ইউজ লট অফ অয়েল। তো যারা অ্যাকচুয়ালি যারা অ্যাকচুয়ালি লট অফ বারিস্তা ইউজ করে না, দে ডু একদম যেটা দেখবে ব্রাউনিশ হয়ে যায়, দ্যাট ইজ বিকজ ডিপ ফ্রাই করে। তো আমি ডিপ ফ্রাই করি না। আর এখানে হচ্ছে আমার বাসন্তী পোলাও রেডি হচ্ছে, আমার আলু আর ডিম সেদ্ধও হয়ে গেছে। সো ফ্রাইডে দুপুর বিরিয়ানি, লাঞ্চে আর কি চাই। বৃষ্টিতে তাতা থই কলকাতা পুরোপুরি বেরোনো তো ইম্পসিবল আজকের দিনে। সো এটা আমি উঠিয়ে রাখলাম, এইটুকু পেঁয়াজ উঠিয়ে রাখলাম ফর লেটার অন আমি এটা লেয়ারিংয়ে ইউজ করব। সো তোমরা জানিও তোমরা কীরকমভাবে বিরিয়ানি বানাও। দিস ইজ মাই ওয়ে অফ মেকিং বিরিয়ানি। আই থিঙ্ক এটা আমি কারো থেকে শিখিনি, নিজেই ভাবে করে আসি। নাথিং ভেরি এক্সট্রাভ্যাগেন্সা সামথিং, বাট আই প্রেফার কুকিং দিস ওয়ে। আমার জন্য এটা খুব ইজি হয় আর খেতেও ভালো হয়। আর আরেকটা বিরিয়ানিও আমি খুব বানিয়ে থাকি, সেটা হলো, আমাকে একটু শর্ট আইট হতে হচ্ছে, বানিয়ে থাকি, দ্যাট ইজ লখনৌই বিরিয়ানি। ওটাতে একটু চাপ বেশি, একটুতে খাটনি বেশি, ওটাও আমি করে থাকি। বাট আজকে যেহেতু বিকজ আমাকে সাথে সাথে বাসন্তী পোলাও, মাটন পনির এত কিছু বানাতে হচ্ছে, তার জন্য লখনৌই বিরিয়ানির আমি আর আজকে রিস্ক নিলাম না, বিকজ দ্যাট টেক্স আ লট অফ টাইম, লট অফ পেশেন্স, লট অফ টাইম, লট অফ মেহনত। আর আমি আমার বিরিয়ানি চিকেনের মধ্যে দেখো কালারটা অনেক কম দিয়েছি, ইফ ইউ গাইস ক্যান সি, দেখবে। আর সবসময় অত রেড কালার বা এক্সট্রা কালার ইউজ করবে না, দ্যাট ইজ নট গুড ফর আওয়ার হেলথ, বাট ফর পিপল হু আর কনসার্ন অ্যাবাউট হেলথ, যারা খেতে ভালোবাসো বা অত তোমাদের ওয়েট ঠিকঠাক আছে, থাইরয়েড, পিসিওডি, ডায়াবেটিস, কোলেস্ট্রল এসব ইস্যুস নেই, ইউ গাইস ক্যান হ্যাভ। বাট ফর পিপল লাইক আস হু
সাফার ফ্রম পিসিওএস, পিসিওডি, থাইরয়েড, সবই আমার এখন খুবই লিমিটেড, বাট স্টিল। এটা চিকেনটা হতে এখন আরও 20 মিনিটস 25 মিনিটস লাগবে। চিকেনটাকে ঢেকে দেবো। ওয়ান্স চিকেন ইজ ডান, ততক্ষণ আমরা বিরিয়ানির বাকি প্রিপারেশনসগুলো করে নেবো। আলু আর ডিমটাকে ম্যারিনেট করবো আর রাইসটাকে বসিয়ে দেবো। This aroma, the smell of biryani has already started coming out. আমি জাস্ট কিছু করিনি, I've just marinated the boiled potatoes and boiled egg with biryani masala. আর বিরিয়ানি মশলাটা কিন্তু হোমমেড, আর জাস্ট নর্মাল যত রকমের তোমার বিরিয়ানি মশলার যে ইনগ্রিডিয়েন্টসগুলো হয়, সাথে তোমার স্টার অ্যানিস, জাবিত্রী, জয়িত্রী, যা যা আছে সবগুলোকে বাড়িতে রোস্ট করে গ্রাইন্ড করা, দ্যাটস ইট। and here is my chicken getting ready, and chicken থেকে অলরেডি ওয়াটার জল রিলিজ করে দিয়েছে, আরও 20 মিনিটসের মতো লাগবে। সো দেখতেই পাচ্ছ তোমরা, বিরিয়ানির চালের জন্য, রাইস বানানোর জন্য আমি অলরেডি জল গরম বসিয়ে দিয়েছি। জলটা একটু বয়েল আসতে শুরু করলে এর মধ্যে সব খাড়া গরম মশলা যেগুলো হয়, যে বে লিভস, সিনামন স্টিক, ইলাইচি আর গোটা গরম মশলা যেগুলো হয় সেগুলো আমি দেবো। সেগুলো দিয়ে জলটা একটু বয়েল হলে একটু অয়েল দেবো, তারপরে জলটা ফুটতে শুরু করলে ওর মধ্যে আমি চালগুলো ছেড়ে দেবো। One of the biggest Tejpata. But একটা আমি জিনিস তোমাদের সাথে ডিসকাস করবো বা জানতে চাইবো, উইচ আই জেনারেলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। যখন আমি নিজে বিরিয়ানি বানাই না, আমি নিজে খেতে আই ডোন্ট গেট দ্যাট মাচ অফ টেস্ট। তোমরাও কমেন্টসে প্লিজ জানিও যে তোমরাও কি তোমাদের সাথে এটা হয়। আমি নিজের রান্না নিজে খুব একটা টেস্ট পাই না, বিকজ প্রবাবলি নিজে বানাতে বানাতে না নিজের রান্নার গন্ধটা এত নাকে ঢুকে যায়। সো ওয়েন আই সিট টু ইট, আমি সেই ফ্লেভার্স আরোমাটা আর পাই না, যেটা বাকিরা খুব এনজয় করে, রেলিশ করে খায়, বাট সেটা আমার হয় না। প্লিজ আমাকে জানিও এটা কি হয়ে থাকে সবার সাথে যারা যারা রান্না করে, বিকজ আই ডোন্ট নো। আমি আমার মাকে একবার জিজ্ঞেস করেছিলাম, তো তার তো হয় না, আমার কেন হয় আমি জানি না। সো বিরিয়ানি তৈরি হচ্ছে সবার জন্য, বাট আমি নিজে এনজয় করতে পারি না। সো অলমোস্ট দেখতে পাচ্ছ রাইস ইজ রেডি, আমাদের চিকেন ইজ রেডি। সো এখন বিরিয়ানি লেয়ারিং টাইম। সো একটা বড় ডেকচি নিতে হবে। ডেকচি ছাড়া বিরিয়ানি জানি না পসিবল কিনা, আমি ডেকচিতে করি বা আমি এরকম ইউটেন্সিল ইউজ করি, বিকজ ইটস আমার খুব সুবিধা হয়। আই কান্ট ডু ইট ইন এনি আদার ইউটেন্সিল। আর বিরিয়ানি যখন বানাবে, যখন দমে বসাবে না, তখন সবসময় একটা আয়রনের তাওয়ার উপরে বসাবে, ডিরেক্টলি হিটের উপরে, গ্যাসের ফ্লেমের উপরে বসাবে না। এখন আমি যদিও করিনি, আমি আগে জাস্ট এটা পুরো ঘি হাতে করে এটাকে পুরো লাগিয়ে নেব। আর আমি তখন ঘি দেখাচ্ছিলাম আমি কি ঘি ইউজ করি। আমি অ্যাকচুয়ালি আই ইউজ দিস ঘি, এটাই এখানে ঢালা আছে, গোবর্ধনের ঘি, উইচ ইজ ভেরি গুড ফর হেলথ, গুড সব দিক দিয়ে। আমি জানি না, অত প্রফেশনাল আমি না, বাট সব দিক দিয়েই ভালো ইউজ করার জন্য। জাস্ট পুরোটা একটু ঘি লাগিয়ে নিলাম এটার মধ্যে, যাতে চিকেনটা বা রাইসটা লেগে না যায়। খুবই সামান্য ঘি লাগালাম, যে দেখতেই পাচ্ছ তোমরা, কারণ আমি এটা পুরোপুরি অলিভ অয়েল ইউজ করবো এটার উপরে। এখন যতটুকু না লাগালেই নয়, ততটুকুই লাগালাম। দেখো, just I didn't know today my condition would get so worse. It will worsen so much because Maid 7 has skipped, and yesterday night only I had planned what will be lunch for today, that I'll be making biryani for both of us, and some pulao and paneer for my email. So but Maid 7 skipped, and एक बार जो मैंने कमिटमेंट कर दी, फिर तो এনিওয়েজ আমি অত সহজে হার মানি না। সো নেই তো কী হয়েছে, সব কিছু করতে হচ্ছে, ইটস ওকে, একটা দিনেরই তো ব্যাপার। অ্যান্ড ট্রাস্ট মি, দ্য ওয়ান হু ওয়ার্কস উইথ আস, তাদের বাড়ি অলমোস্ট জলের তলায়, দেয়ার বেডরুমস, রুমস আর লাইক ফ্লাডেড উইথ ওয়াটার, খুব মুশকিলে আছে। সো লেটস প্রে ফর দোজ হু হ্যাভ লস্ট দেয়ার হাউসেস, অনেক ক্ষতি হয়েছে এদের। সো লেটস প্রে কি তারা খুব তাড়াতাড়ি come out of this and get back to work as soon as possible. Right now this is very important for them also to work, and without them also we can't survive, to be very honest. Without them we just can't survive.
সো চলো এখন লেয়ারিং স্টার্ট করা যায়। আমি এখানে ওয়ার্ম ওয়াটার মিল্কে কেসার স্যাফরান সোক করে নিয়েছি। মির্চিজ রেডি আছে, বারিস্তা রেডি আছে, কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার অ্যান্ড এভরিথিং ইজ সেট। শুধু নেই হচ্ছে পুদিনা, মিন্ট লিভস আর মিঠা আতর, নেই, এই দুটো ছাড়াই হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে। সো লেটস বিগিন লেয়ারিং। সো প্রথমে যেটা আমি করি সেটা আমি একটু রাইস দিয়ে ম্যারিনেট করে নিই, বিকজ নিচে চিকেনটা দিলে চিকেনটা লেগে যেতে পারে অ্যান্ড চিকেনটা খারাপ হয়ে যেতে পারে। তো রাইস দিয়ে আমি একটু করে নিই আগে। প্রথম লেয়ারিংটা আমি আমার তরফ থেকে রাইসই দিই। সবার লেয়ারিং ডিফারেন্ট হয়। আর আরেকটা জিনিস যেটা আমি খুব বাজে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়ান্টিটি অফ রাইস, ইউনো। আমি দুজনের জন্য এত রাইস নিয়েছি, বোথ অফ আস লাইক, আমরা এত রাইস খাই না, বাট আমি আন্দাজ পাই না ওয়েন আই এম কুকিং, ইফ আই এম অ্যাট অল কুকিং রাইস। সো আমার লেয়ারিংটা হয় এক রাইস যায়, মশালা যায়, তারপরে প্লিজ ডোন্ট মাইন্ড আমি হাত দিয়ে সব করছি, আই এম কমফোর্টেবল ডুইং দ্যাট। এবার যাবে এর উপরে চিকেন। অ্যাকচুয়ালি আমি খুব কনসিয়াস হয়ে যাচ্ছে এবার, মানে আমি কীভাবে কুকিং ভিডিও করবো, এত ভেবে লাইফেও করিনি কোনো সময় রান্না, বাট ইটস ওকে, মজাই আসছে, নিউ এক্সপিরিয়েন্স আফটার অল। এত বিরিয়ানি বানিয়েছে এত বছর ধরে, বাট ফার্স্ট টাইম লাইক ডিফারেন্ট। আর হ্যাঁ, আমি প্রত্যেক লেয়ারিংয়ে আই হ্যাভ সল্ট, বিকজ যেহেতু রাইসে সল্ট দিই না, তো আর পরে হাঁডিটা মিক্স করতেও আমার খুব ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর মি টু, এত বড় একটা হাঁডি মিক্স করাতে। লেগে যাওয়ার ভয় নেই নিচে, বিকজ তাওয়াটা আছে। হিয়ার গোজ আর potatoes. So যারা তোমরা ননভেজ আছো, they can always go for this. If you're an vegetarian, you can always go for aloo and this thing, anda. If you're not used to eating meat, any kind of meat, you can definitely go for this aloo anda biryani, as they call veg biryani, which I don't understand what is veg biryani, but veg biryani vegetables না ইউজ করে। আমার তো, আমি আগেও বলেছি, আমার তো বিরিয়ানিতে I don't need any kind of meat, I just need my potato is more than enough for me to relish my biryani. আর অনেক দিন পরে, after like almost 2 থেকে 3 মাস পরে making biryani, and I get so very happy যখন when I get to make biryani, আমার খুব ভালো লাগে। আমি জানি না লেয়ারিংটা কতটা বোঝা যাচ্ছে, আমি কিছুতেই ট্রাইপডটা ঠিকভাবে সেট করতে পারছি না। নোবডি অ্যাট হোম অলসো টু হেল্প মি আউট। মাই গড, পড়ে যা, সব পড়ে যা। জানি না খেতে কেমন হবে। বিরিয়ানি বানানোর সময় খুব টেনশন থাকে যে বিরিয়ানিটা খেতে কেমন হবে। সবারই হয় কিছু ভালো বানাতে গেলে। পোলাওটা হয়ে গেছে, মটর পনিরও রেডি আমার হয়ে গেছে অলমোস্ট। আমি দুটো শেষ করে তারপরে এটাতে হাত দিলাম, বিকজ বিরিয়ানি বানানোর সময় অন্য কিছু তো আর কনসেন্ট্রেট করা যায় না। কোনো সময় নিজের রান্নাতে নিজের কিছুতেই আই ডোন্ট গেট দ্য স্মেল, আই জাস্ট ডোন্ট গেট এনি অ্যারোমা, এনি ফ্র্যাগ্রেন্স, বিকজ আমি এত বেশি ইয়ে হয়ে যাই, হাঁপিয়ে যাই। Here comes that chicken. পুরো মশলাটা হাত দিয়েই করে দিচ্ছি, তোমরা চাইলে স্পুন, ফর্ক, ল্যাডল যা ইচ্ছে দিয়ে করতে পারো। আমার এইভাবে লেয়ারিং করতে ইটস মাচ ইজি ফর মি। It's very easy for me to do this way. Jara jaivabe comfortable, you can do it your way. I think my chicken marination is, chicken layering is done. Now leftover is rice and the required ingredients.
my homemade biryani masala. Sabshimay you just try to do the biryani with homemade masala. It gives more flavor and enhance aro beshi kore. Means that's what I feel. That's what entirely I feel. আগে তো I used to use that Everest ka hoy na biryani masala, ওটাই use করতাম আমি. Last layering is very important to do with your hand. My rice is done. এরপরে যাবে একটু salt. Salt is done. এখন যাবে বেরেস্তা. বেরেস্তাটা দেখতে পাচ্ছ খুব একটা ব্রাউনিশ আমার হয় না because I use very very less oil. So वो जैसा भी है अपना ही है. It's done. ও মির্চিগুলো আমি এখনো স্লিট করে রাখিনি. এরপরে যাবে আমার ধনিয়া. আমি একবার জুম করে দেখাবো যে হাউ ডাজ ইট লুক ওপর থেকে. অনেকে না লেমনস অ্যাড করে, তোমরা জানিও তো আমরা লেমনস অ্যাড করলে কিরকম লাগে. আই ডোন্ট নো, আই হ্যাভ নেভার ইউজড লেমন, সো আই হ্যাভ নো আইডিয়া লেমনস অ্যাড করলে কেমন লাগে. অ্যান্ড দিস ইজ মাই ফেভারিট পার্ট, ইউজিং দিস কেসার স্ট্র্যান্ডস soaked in hot water. Oh sorry, hot milk. জানি না আজকে আমার প্রচণ্ড কিচেন ছড়ানো ছেটানো. আই ডোন্ট লাইক টু, আমার ভালো লাগে না এইভাবে বানাতে, বাট দের ইজ নো আদার ওয়েট. আই এম ডুইং এভরিথিং মাইসেলফ. কিচেন লুকস ভেরি ভেরি ডার্টি. I feel very suffocated when the kitchen looks very very dirty. I feel very very suffocated. আমার মনে হয় আগে কিচেন needs to look, মানে পরিষ্কার কিচেনে না কাজ করা আমার খুব জানি না, আমার একটা কীরকম যেন দম বন্ধ হয়ে যায়. এই কিছু কিছু বিরিয়ানিতে অনেকে দেয় অনেকে দেয় না, যেগুলো কেনা বিরিয়ানি ওগুলোতে তো থাকে না. বাট অলওয়েজ ট্রাই টু গিভ দিস স্লিট চিলিস, দ্যাট গিভস একটা এক্সট্রা এনহ্যান্স ফ্লেভার এনহ্যান্স করে, মানে খুব ভালো লাগে. এরপর যাবে একটু আরেকটু বিরিয়ানি মশলা. মশলা দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব কম কম অ্যাড করি, আমি অত বেশি বেশি অ্যাড করিও না. এটা হচ্ছে রোজ ওয়াটার, আই থিঙ্ক, হ্যাঁ রোজ ওয়াটার, নামমাত্র. দিস ইজ কেওড়া ওয়াটার. আমার মিঠা আটারের স্মেলটা খুব ভালো লাগে, আর এগুলো আমার খুব উগ্র স্মেল হয়, তো একদমই অল্প অল্প ইউজ করবে, বেশি ইউজ করবে না. কথা বলতে বলতে আমি ভুলে গেলাম যে এর উপরে আমি সল্ট দিয়েছি কি দিইনি. হ্যাঁ, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, লাস্ট ঘি. আমি জানি না তোমরা কতজন এটাকে হেলদি বলবে কতজন না বলবে, বাট আমার জন্য দিস ইজ দ্য মোস্ট হেলদি ফর্ম আমি অফ বিরিয়ানি দ্যাট আই মেক অ্যাট হোম. আরেকটা জিনিস যখন দমে দিই খুব ইম্পর্টেন্ট হয়, দ্যাট ইজ ওই আটা মেখে আটা লেচি করে ওপর দিয়ে, বাট একদমই পসিবল না ওটা আমার পক্ষে আজকে. সো সব কিছু ডান. এবার যাবে এর ওপর একটা ঢাকা দিতে হবে, দিয়ে আর কিছু খুঁজে পেলাম না. দিয়ে এখন এটা অ্যাটলিস্ট 20 মিনিটস দমে থাকবে. 20 মিনিটস পরে তোমাদেরকে দেখাই নিচ্ছে অ্যাকচুয়ালি এটা উপর থেকে কেমন লাগছে দেখতে. I'll just show you. It's very very hot. You know, তোমরা সবাই বাড়িতে বানিয়েই থাকো জানোই, বাট ইটস জাস্ট মাই ওয়ে, মাই ভার্সন অফ মেকিং বিরিয়ানি. হোপ খেতেও ভালো হবে, আর হোপ তোমাদের রেসিপিটা কাজেও লাগবে, বিকজ ইটস ভেরি ইজি টু মেক. আজকে আমি এত হাঁপিয়ে গেছি জাস্ট বিকজ আই হ্যাভ নো হেল্প. উইদাউট হেল্প ইটস লিটল ডিফিকাল্ট, ফ্রম কাটিং চপিং এভরিথিং ওয়েন ইউ ডু ইটস ভেরি ডিফিকাল্ট. বাট আদার দেন দ্যাট, আজকে মুখে ফ্রেমে তোমরা ইউ কুড নট সি মি, হলে আমি কেটে যাচ্ছি.
সো প্রফেশনাল না, ট্রাইপড ওপর করছে নিচে করছে, হয়ে উঠছে না। বাট আশা করছি বিরিয়ানিটা খেতে ভালো হবে। লাঞ্চে দেখাবো, লাঞ্চে যখন প্লেটিং করবো দেখাবো কেমন হয়েছে খেতে। নিজের রিয়াকশন নিজেই দেবো যে হাউ ইজ মাই ফুড, সেলফ মেড বিরিয়ানি। আচ্ছা, সকাল থেকে জল খাওয়া হয়নি, সি আই এম সো বিজি ইন কিচেন, জল খাওয়া হয়নি স্যাটারডে অ্যান্ড নেভার স্কিপ ওয়াটার। যদি কিচেনে কাজও করছো, দোজ হু অ্যাকচুয়ালি, আমরা তো যেরকম রোজ কাজ করি না কিচেনে, বাট দোজ হু অ্যাকচুয়ালি হু এভার ওয়ার্ক ইন কিচেন রেগুলারলি, সব you guys make your own meals and everything, please stay hydrated, please drink enough water, please stay hydrated. যখন whenever you are working, have warm water, have any kind of detox water, but please have water, it's very important. সকাল থেকে you see I just had 1 cup of black coffee and এইটুকু জল খেয়েছি। Now it's time to hydrate myself. I'll see you for lunch. So I just thought, okay, let me show you around the food of today's lunch. I mean, sorry, recipes of today's lunch. That's biryani. That's how my biryani looks. Yummy, 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 yummy. এটা হচ্ছে বাসন্তী পোলাও। আমার শেফ হওয়া উচিত ছিল, I believe. This is মটর পনির, looks drooling পুরো। আর এটাও বিরিয়ানি, একটাতে হয়নি তার জন্য। So how does the biryani look? দেখো প্রফেশনাল লাগছে কি লাগছে না? আমার নিজের রান্না আমি নিজের খুব ফেভারিট। আমার মনে হয় যে আফটার মাই মম আই এম দ্য বেস্ট শেফ ইন দ্য ওয়ার্ল্ড। সবারই হয়তো মনে হয়। টেস্ট করো না। আরে না, তোমার কিছু নেই, তোমাকে করছি না আমি, আমি এটা খাবার শুট করছি, তোমাকে কিছু করছি না, আমি খাবারটা শুট করছি। কেমন হয়েছে খেতে? ভীষণ সুন্দর। বললাম তো তোমার ফেমাস ডায়লগ, হেভি টেস্টি। মটর পনির পাপন আসলে খুব ভালো পছন্দ। তোমার ছেলে আজকে পার্টিতে যাচ্ছে, পারি আমি বিরিয়ানি খাবো, তুমি পোলাও খাবে। পোলাওটা দেখে কিন্তু ইয়ামি লাগছে, হেভি, খুব সুন্দর হয়েছে। আমি আজকে প্লেটটা রাখছি নাকি তাই? আজকে আমি আমার ইউটিউবের সাবস্ক্রাইবারদের বললাম যে আমি পোলাও বানাচ্ছি বিকজ তুমি আমার হাতের পোলাও খেতে খুব ভালোবাসো। না, সত্যি ভালোবাসি। আমাকে কিন্তু তুলো না ভাই, প্লিজ। তোমাকে তুলছি না, আমি খাবারটা শুট করছি। আমি জানি তুমি অন ক্যামেরা আসতে চাও না, বাট একটু বলে দাও, জাস্ট আওয়াজটা আসবে। কেমন লাগছে তোমার খেতে? ফ্যান্টাস্টিক, হেভি সুন্দর হয়েছে। মানে আমার শেফ হওয়ার উচিত ছিল না? একদম। এই পাশে যে আটার টিনটার উপরে হাই গাইজ, আই এম ব্যাক। লাঞ্চ করা হয়ে গেছে। লাঞ্চ ওয়াজ অসাম, ট্রাস্ট মি। ওই ঘি তেলেওয়ালা বিরিয়ানি তো আমি বানাই না, অসাম লাঞ্চ। মানে খেয়ে মনে হচ্ছে না যে একটা যে অস্বস্তি লাগে না বিরিয়ানি খেয়ে, ওরকম কোনো ব্যাপার নেই। আমার বিরিয়ানি ইজ লাইক মোস্ট হেলদি, খুব ভালো হয়েছিল। আমি নিজের তারিফ নিজেই করছি, মাছটা খুলে নিই, নিজের তারিফ নিজেই করছি। বাট এখন একটু কাজে বেরোচ্ছি, তারপরে যাবো একটু অ্যাক্সেস মলে, একটু আমার হোম সেন্টারে একটু শপিং করার আছে, কিছু জিনিস কেনার আছে। জানি না কীরকম কালেকশন আছে এখন, তো চলো যাওয়া যায়। দিদিকে ভোট দিয়েছিলে? কেন দাওনি? উন্নয়ন দেখো, একটু উন্নয়ন।
শপিং ডান, চললাম এবার আমি বাড়ির দিকে, বাড়ি যাচ্ছি এবার। সো কোয়াইট অ্যান ইভেন্টফুল ডে, গুড, ভালো একটা স্যাটারডে কাটালাম, বাড়িতে ভালো ভালো রান্না করলাম, ভালো খেলাম, এখন মন ভরে শপিং করলাম, যদি পার্সোনাল কোনো শপিং না, অল হোম রিলেটেড শপিং। হ্যাপি স্যাটারডে টু ইউ, হ্যাপি উইকেন্ডস টু ইউ গাইজ, এনজয় ইউর উইকেন্ড, ভালো থেকো, ভালো। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টিল দেন কিপ স্প্রেডিং গুড ভাইবস, কিপ স্প্রেডিং পল ভাইবস। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ইফ ইউ হ্যাভ লাইক টুডেজ ভিডিও, প্লিজ ডু নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু পল ভাইবস। দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই বাই।